আচ্ছা হ্যালো, বেশি। হ্যালো। তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, ফাইন। আজকে ম্যাক্সিমামই কি সকালবেলা করে নিয়েছে ক্লাস, ঠিক আছে? ও। তো তাই তোমরা দুজনই রয়েছো। Fine. আচ্ছা, আমরা আগের দিন যেটা করছিলাম সেটা হচ্ছে অ্যালডিহাইড প্রিপারেশন করছিলাম, অ্যারোমেটিক অ্যালডিহাইডের, ঠিক আছে? আজকে আমরা অ্যালডিহাইডের বাকি প্রিপারেশন গুলো করবো, ঠিক আছে? আর মানে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা অ্যারোমেটিক অ্যালডিহাইড বোথ যে যে প্রিপারেশন মেথডে করা যায়, আর তার সাথে এটা করে নেবো সেটা হচ্ছে কিছু রিয়াকশনস। অল দ্য রিয়াকশন আজকে সকালে পসিবল হয়নি, কারণ আমি দেখলাম টাইমটা বেশ অনেকটাই লাগছে, ঠিক আছে? একটা একদিনে বেশি রিয়াকশন করে চাপ নেই, ঠিক আছে? ইউজুয়ালি আমাদের সময় কি করতো, আমাদের সময় জেনারেলাইজ রিয়াকশন লিখে না ছেড়েই তো বলতো বাকিরা বাকিরা প্র্যাকটিস করো বাড়িতে। তোমাদেরকে প্রত্যেকটা রিয়াকশন করে করে দেখাচ্ছি, দরকারও হয়, সবার তো একই রকম হয় না, ঠিক আছে? বাট আইল আস্ক ইউ টু পার্টিসিপেট ইন প্রিপারেশন, ঠিক আছে? আচ্ছা, আমরা ফার্স্টে করে নেব প্রিপারেশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। প্রেপ অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। আমি আগে তো একটা লিস্ট লিখেছিলাম কি কি আছে অল কমনের জন্য। এসব সেই লিস্টটা আছে তোমার কাছে? হ্যাঁ, ঠিক আছে, আমাকে একটু বলো আমি যদি কোনো কিছু ভুলে যাই, ঠিক আছে? ঠিক নাম্বার আছে। ওয়ানটা হচ্ছে ফ্রম অ্যালকোহল, ঠিক আছে? দেখো আমরা এটা অলরেডি অ্যাসিডে করে নিয়েছিলাম, ঠিক আছে? যে অ্যালকোহলকে যদি তুমি অক্সিডাইজ করো, ঠিক আছে, তাহলে ও প্রথমে অ্যালডিহাইড বানাবে বাই রিমুভাল অফ হাইড্রোজেন, তারপর ইনসার্ট করে অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন ইনসার্ট করে ও অ্যাসিড বানিয়ে দিচ্ছিল, ঠিক আছে? তাহলে তুমি যদি একটা এরকম নাও আর সি এইচ এইচ ও এইচ, আর এখানে যদি কোনো একটা অক্স এজেন্ট দাও, অক্সিডাইজিং এজেন্ট, তাহলে অক্সিডাইজিং এজেন্ট কি করবে? ন্যাসেন্ট অক্সিজেন ছাড়বে। এই ন্যাসেন্ট অক্সিজেনটা এইটাকে হোমোলাইটিক্যালি ক্লিভেজ করে ওয়াটার বানিয়ে নেবে একখানা, আর বাকিটা জুড়ে গিয়ে আর সি ডবল বন্ড এইচ হয়ে যাবে, আর সি এইচ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই বিপদটা কোথায়? বিপদটা হচ্ছে যে এই জায়গাটা আবার কেটে গিয়ে এখান থেকে আর সি ন্যাসেন্ট অক্সিজেনের প্রেজেন্সে আর সি ডবল বন্ড ও ওইচ মানে অ্যাসিড তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে? অ্যালডিহাইড এই বিপদটা আছে। এই বিপদটা কাটাতে এই অক্সিডাইজিং এজেন্টকে যদি আমি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট পিসিসি, পিসিসি হচ্ছে একটা রেস্ট্রিকটিভ অক্সিডাইজিং এজেন্ট, রেস্ট্রিকটিভ অক্সিড্যান্ট, অক্সিডেন্টকে শর্টে অক্সিড্যান্টও বলে, অ্যান্টি অক্সিডেন্ট বলে না যে এর মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে, সেই হ্যাঁ। অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে? তো পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এর প্রেজেন্সে এইটা এইখানেই থেমে যায়, এই ফার্দার এটা করতে পারে না, ঠিক আছে? কারণ পিসিসি কোনো রকম ন্যাসেন্ট অক্সিজেন পাস করে না, ও খালি হাইড্রোজেনকে রিমুভ করতে পারে, ঠিক আছে? তার ফলে এই পরের স্টেপটা যে হবে এই কাণ্ডটা হয় না, ঠিক আছে? এটা যদি অ্যালডিহাইড না হয় কিটোন হতো তাহলে আমার এত চিন্তা থাকতো না, মানে যদি কিটোন তৈরি করতে হতো এই প্রসেসে, কিটোন তৈরি হতো 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আর সি আর ড্যাশ এইচ ও এইচ, এখানে তুমি যে কোনো অক্সিজেন দাও, নো প্রবলেম। ন্যাসেন্ট অক্সিজেনটা কি করবে? সোজা এটাকে হোমোলাইটিক্যালি কেটে ওয়াটার বানিয়ে দেবে, আর এটা করে দেবে কিটোন আর সি ডবল বন্ড ও আর ড্যাশ। এবার দেখো যেহেতু এখানে কোনো কার্বন হাইড্রোজেন বন্ড নেই, হাজার ন্যাসেন্ট অক্সিজেনও একে কিছু করতে পারছে না, ঠিক আছে? এখানে তুমি চাই পিসিসি দাও, যে কোনো কিছু দাও, কোনো মাথা ব্যথার কোনো ব্যাপার নেই, খালি মনে রাখতে হবে যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আসছে আর এটা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আসছে। নাম্বার বি, অক্সিডেশন, তার মানে বোঝা গেল একটা ঝামেলা আছে, ব্যাটা কখন যে অক্সিজেন ঢুকিয়ে দেবে
কার্বন আর ইয়েকে ভেঙে বোঝার উপায় নেই। প্লাস আমরা পরেও দেখবো যে কিটোনকেও আমরা ফার্দার অক্সিডাইজ করতে পারি, ঠিক আছে? তো অত রিস্ক দিয়ে লাভ কি, করবে কি করবে না ভগবান জানে। তার জন্য কি করা হয়, ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন তাড়িয়ে দেওয়া, অক্সিজেন না ঢুকে, যেটা পিসিসি করছিল। কিন্তু পিসিসি থেকে সোজা উপায় করা যায় কি, ভেবে দেখতে গেলে আমরা এটাও অ্যালকোহলে পড়েছিলাম, ঠিক আছে, করা যায়। আচ্ছা, আমি যখনই কিটোন লিখবো তখন ধরে নিও যে এটা কিটোন লিখছি না, আমি আর কে মে অর মে নট বি ইকুয়ালস টু এইচ বলছি, ঠিক আছে? ডিপেন্ড করবে তুমি যেটা ইউজ করবে তার উপর, ঠিক আছে? আমি যখন এটা লিখছি আমি বোথ অ্যালডিহাইড কিটোনকে হিসেব করেই লিখছি, ঠিক আছে? অ্যালডিহাইড আর কিটোন একবার রিপিট করবি। আমি বলছি যে যখন আমি এটা লিখছি আমি কিন্তু এটা 2 ডিগ্রি অ্যালকোহল লিখছি না, এটা এখন লিখলাম। এটার পরে যখন আমি এটা করব যে কপার টিউব দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস লিখবো, তখন যেটা তৈরি হবে তো এটা একটা হোমোলাইটিক ক্লিভেজ করে এটা বেরিয়ে যাবে, হ্যাঁ, বেরিয়ে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। যেহেতু অক্সিজেন নেই, জল তৈরি করতে পারছে না, না, তাতে রিস্কটা কমে যাচ্ছে, তাহলে যেটা তৈরি হচ্ছে সেটার ফার্দার অক্সিডাইজ হওয়ার চান্স থাকছে না। এবার যেটা তৈরি হলো এটা অ্যালডিহাইড না কিটোন, সেটা ডিপেন্ড করবে, না কিটোন না, এটাই তো বলছি, সেটা ডিপেন্ড করবে যে আমি আরটাকে কি নিচ্ছি। আমি এখানে আরটাকে এইচ নিতেও পারি, আরটাকে এইচ নাও নিতে পারি। যদি আমি এটাকে এইচ নিই, আরটাকে এইচ নিই, আর হোক বা আর ড্যাশ, দুটোই আর, ঠিক আছে? এটা আর হোক বা আর ড্যাশ, যদি কোনো একটাকে এইচ নিই তাহলে অ্যালডিহাইড হবে, যদি কোনোটাকে এইচ না নিই তবেই একমাত্র এটা কিটোন হবে। বোঝা গেল? তারপরে যদি আর ড্যাশ যদি এইচ হয় তাহলে এটাই হয়ে গেল আর সিএইচও। আর অ্যান্ড আর ড্যাশ বোথ যদি এইচ হয় তাহলে এটা হয়ে গেল আর সি ডবল বন্ড ও আর ড্যাশ, এই সরি এইচ সি ডবল বন্ড ও এইচ। তনয় বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছি? তনয়, তনয় তনয় শোনা যাচ্ছে না? তো শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনটা আমি অফ করেছি, এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে বোঝা পাচ্ছি। যাচ্ছে ব্যাপারটা কি? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছি? আর ড্যাশকে যদি এইচ ধরি, ঠিক আছে, তাহলে আমার সেটা আমার অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। যদি আর 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 ড্যাশ বোথ কে এইট ধরি, ঠিক আছে, তাহলে সেটা আমার ফর্মালডিহাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যদি কোনোটাকে এইচ না ধরি, যদি আর অ্যান্ড আর ড্যাশ বোথ নট ইকুয়ালস টু এইচ হয়ে যায়, তখনই সেটা একমাত্র কিটোন হবে, ঠিক আছে? বোঝা গেল? তাই আমি যখন এইটা লিখছি এটাকে কিন্তু আমি তিনটেকেই মিন করছি, তিনটেকে মিন করেই লিখছি। সুতরাং এটা কনফিউজ হয় না যে এটা এখন কিটোন তৈরি করছে, এটা বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন তৈরি করতে পারে। সেটা ডিপেন্ড করবে আমি এখানে কি কি চয়েস করব, এটা আমার এখানকার চয়েসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? ক্লিয়ার? এগোই? হ্যাঁ, ওকে, নেক্সট আছে নাম্বার 2। 2টা হচ্ছে ফ্রম অ্যাসিড সল্ট, ঠিক আছে, ক্যালসিয়াম অ্যাসিড সল্ট, ঠিক আছে, আর সি ডবল বন্ড ও ও সি এ ও সি ডবল বন্ড ও আর। এটা আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়তে গিয়েও পড়েছিলাম, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড রিঅ্যাকশনে পড়েছিলাম। এইটাকে যদি তুমি হিট দাও তাহলে এইখান থেকে এই পোর্শনটা কেটে বেরিয়ে চলে যায়,
তাহলে এটা হয়ে যায় হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এখানকার লোন পেয়ারটা এই কার্বন এসে জুড়ে যাচ্ছে সোজা কথা, আর বাকিটা হয়ে যাচ্ছে দেখো আর সি ডবল বন্ড ও আর, ঠিক আছে। ফর পলিটিক্যালি কারেক্টনেস লেটস সে আর ড্যাশ, এখানেও কিন্তু এই সেম লজিক অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এটা অ্যালডিহাইড আর হতে আর পারে, ড্যাশ যদি না এইচ হয় তাহলে কিটোন। তাহলে একমাত্র কিটোন, আদারওয়াইজ যে কোনো একটা এইচ হয়ে গেলেই সেটা অ্যালডিহাইড, বোথ এইচ হয়ে গেলে ফর্মালডিহাইড, ঠিক আছে। হুম। আচ্ছা, এই কারণে কিটোন এবং অ্যালডিহাইডের যেহেতু প্রপার্টি গুলো সেম, তাই কিটোন আর অ্যালডিহাইডকে একসঙ্গে বলে কি কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে। কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ডকে যদি আমি একটু ডিফাইন করি, তাহলে হচ্ছে এমন একটা অর্গানিক যেখানে সি ডবল বন্ড ও রয়েছে উইদাউট রেজোনেন্স, ঠিক আছে। এটাকে কার্বনিল কম্পাউন্ড বলবো, ঠিক আছে। তাহলে সি ডবল বন্ড ও ও ইট ইজ নট এ কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে। তার মানে অ্যাসিড অ্যান্ড এস্টার, ঠিক আছে, আর নট কার্বনিল কম্পাউন্ড, কারণ এখানে রেজোনেন্স আছে, এটার মধ্যে রেজোনেন্স হচ্ছে ইএস, তাই এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কার্বক্সিল কম্পাউন্ড, কার্বক্সিল কম্পাউন্ড, ঠিক আছে। তো কার্বনিল আর কার্বক্সিলের মধ্যে তফাৎ হচ্ছে এইটাই, কার্বনিলের সি আর ও আছে, আর তাছাড়া কিছু নেই, মানে দুদিকে অন্য যা কিছু থাকতে পারে, কিন্তু রেজোনেন্স যেন না হয়, সোজা কথা, ঠিক আছে। সেই কারণে এরপর যেটা আমি করব নাম্বার 3 তে, ঠিক আছে, সেটাকে কার্বনিল ক্লোরাইড বলা হয়। নাম্বার 3, ফ্রম অ্যাসিড ক্লোরাইড বা কার্বনিল ক্লোরাইড, RCOCl, এই জিনিসটা থেকে, এটা একটা অ্যাসিড ডেরিভেটিভ, অ্যাসিডের চ্যাপ্টারে পড়েছিলাম, এর সঙ্গে পরিচয় করেছিলাম, ঠিক আছে। কোন একটা অ্যাসিডকে যদি তুমি PCl5 অথবা SOCl2 দাও, তাহলে ওখান থেকে এটা তৈরি হচ্ছিল RC ডবল বন্ড OCl, ঠিক আছে, প্লাস HCl প্লাস ওই POCl3 আর SO2 তৈরি হচ্ছিল, ঠিক আছে। আমার বাকিগুলো নিয়ে কাজ নেই, এইগুলো আমার কাছে আননেসেসারি, আমার বাতিল, আমি এই জিনিসটাকে নিয়ে দেখছি, ঠিক আছে। তো এই জিনিসটার সাথে নাম্বার এ, এখানে আমি নাম্বার এ করছি, যদি আমি লিন্ডলার ক্যাটালিস্ট দিই, লিন্ডলার ক্যাটালিস্ট মানে হাইড্রোজেন প্যালাডিয়াম, বাট প্যালাডিয়ামটাকে আমি একটুখানি পাউডার করে ক্রাশ করে একটা ইমোবিলাইজার BASO এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর এটাকে কিল করার জন্য সালফারের সাথে বয়েলিং জাইলিন অ্যাড করে দিচ্ছি, মানে বয়েলিং জাইলিনে সালফার দিয়ে এই কম্পাউন্ড, এই মেটেরিয়ালটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। জাইলিন হচ্ছে টলুইনের ছোট ভাই, মানে বড় ভাই, সরি, এটা হচ্ছে টলুইন। এবার এর অর্থ মেটা প্যারা যে কোনো পজিশনে যদি আরেকটা CH3 থাকে, তাহলেই সেটার নাম হয়ে গেল জাইলিন, যেমন এটা হচ্ছে অর্থ জাইলিন, ঠিক আছে, মানে একটা CH3 অর্থ পজিশনে আরেকটা CH3 আছে, মেটা পজিশনে থাকলে মেটা জাইলিন হতো, প্যারা পজিশনে থাকলে প্যারা জাইলিন হতো, ঠিক আছে। তো এই জাইলিন একটা দ্রাবক, মানে সলভেন্ট, এই সলভেন্ট দিয়ে বয়েল করালে এই রিঅ্যাকশনটা খালি CCl বন্ডটাকে হোমোলাইটিক্যালি কেটে এটাকে অ্যালডিহাইড আর HCl এ কনভার্ট করে দেয়, কিন্তু ফার্দার এয়ার প্রসিড করতে পারে না, ঠিক আছে। তাই অ্যাসিড থেকে আমরা ইউজুয়ালি রিডিউস করে অ্যালকোহলে চলে যাই, অ্যালডিহাইডের স্টপেজ মানি না, অ্যাসিড থেকে রিডিউস করে অ্যালকোহলে চলে যাই, অ্যালকোহল থেকে রিডিউস অক্সিডাইজ করে সোজা অ্যাসিডে পৌঁছে যায়। তো মাঝখানে স্টপেজে দাঁড়াবো কি করে, মাঝখানে স্টপেজ দাঁড়াতে গেলে ব্রেক মারতে হবে। তো এই যে H2PD BaSO4 সালফার বয়েলিং জাইলিন, এই যে পাঁচখানা জিনিসের খিচুড়ি আছে, যেটাকে তুমি 5 মিশালো তরকারি বলতে পারো, যেহেতু 5খানা রিএজেন্ট আছে, ঠিক আছে।
তো এই 5 পিছালো তরকারি দিয়ে আমি ব্যাপারটার মধ্যে ব্রেক মারছি, এতটা অ্যালডিহাইড গিয়ে আটকে যায়। কারণ এখান থেকে যে হাইড্রোজেনটা তৈরি হবে সেটা কার্বন অক্সিজেনের পাই বন্ডকে ভাঙতে পারছে না, উইকেস্ট কার্বন ক্লোরিন বন্ডটাকেই ভেঙে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, সেম আমরা করতে পারি কিটোন তৈরির জন্য। ক্যাডমিয়াম অ্যালকালাইড, ঠিক আছে, বা ক্যাডমিয়াম অ্যালকালয়েড, অ্যালকালয়েড বলা থেকে অ্যালকালাইনেও বলা ভালো। ঠিক আছে, ক্যাডমিয়াম অ্যালকালাইড, অ্যালকাইল গ্রুপ আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মেটালটা কি করছে, মেটালটা ক্লোরিনটাকে হেটেরোলাইটিক্যালি ভেঙে বার করে আনছে। ঠিক আছে, ক্যাডমিয়ামের ভ্যালেন্সি 2, যে কোনো দুখানা 8 ড্যাশ লাগানো আছে। ঠিক আছে, তাই আমি স্টয়সিওমেট্রিক্যালি লিখতে পারি এর সামনে 2R COCl যদি লাগাই তাহলে এটা হয়ে যাবে 2R C ডবল বন্ড O R ড্যাশ প্লাস CdCl2। এইটা কিন্তু স্পেসিফিক্যালি কিটোন। ঠিক আছে, এইটা কিন্তু অ্যালডিহাইড তৈরি করতে পারবে না, এটা স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে এটা কিটোন। এইখানে যেন আবার এই ইন্টারপ্রিটেশনটা না হয়, যে ইন্টারপ্রিটেশন আমরা এখানে ইউজ করেছিলাম, ঠিক আছে, সেই ইন্টারপ্রিটেশন যেন এইটাই না হয়। ওকে, হ্যাঁ স্যার। নাম্বার 4 ছিল ফ্রম হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে অ্যালকিন আর অ্যালকাইন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে দেওয়া উচিত, এই যে R2CD আছে এটাকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে। ঠিক আছে, গ্রিগনার্ড, হ্যাঁ, R2-CD, ঠিক আছে, LiR, ঠিক আছে, মানে CH3Li, C2H5Li, CH3CD, মানে CH3CD, CDCH3 হোল 2, CH3MgBr, এই কম্পাউন্ডগুলোকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে। ঠিক আছে, অর্গানোমেটালিক কম্পাউন্ডের সঙ্গে কিন্তু মেটালিক কম্পাউন্ডের ডিফারেন্স আছে। মানে আমি কি বলতে চাইছি, ধরো তোমাকে আমি 5টা কম্পাউন্ড দিচ্ছি, ঠিক আছে, CH3COO Na+, CH3O Na+, CH3Li, CH3MgBr আর CH3CDCH3। ঠিক আছে, এদের মধ্যে যদি আমি বলি, এদের মধ্যে কারা অর্গানোমেটালিক হবে? এর মধ্যে কাদের অর্গানোমেটালিক বলা যেতে পারে? 5টার মধ্যে কিন্তু মেটাল আছে, 5টাই অর্গানিক কম্পাউন্ড থেকে এসেছে, এর মধ্যে সবাই কিন্তু অর্গানোমেটালিক নয়। আন্দাজ? স্যার CH3CD CH3 টা হতে পারে। ওকে, আর ঋষভ? দেখছি স্যার। হ্যাঁ, আর একটা পারবো স্যার মনে হয়, বলো। CH3Li। ওকে, আর আর হবে কি হবে না জাস্ট বলে দাও।
আমার মনে হচ্ছে হবে না। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ইউ দিস আর নট অর্গানোমেটালিক। হুম। ঋষভ, do you আমারও agree? তাই মনে। হ্যাঁ, কিন্তু তাহলে এইটার সঙ্গে এটার কি তফাৎ? CH3 এটাকে তুমি অর্গানোমেটালিক বললে, CH3 Mgটাকে কেন বললে না? আর এখানে বিয়ারটা আছে বলে তাই? হ্যাঁ, ওটা একটা জুড়ে আছে এলআই, আর এটা এমজি আছে, আবার বিআরও আছে। হ্যাঁ, কিন্তু বিয়ারের সঙ্গে CH3 কিছু যায় আসে না, ও মেটালের সঙ্গে আছে কিনা ব্যাপার। ঠিক আছে, বেসিক্যালি অর্গানোমেটালিক বললে আমি এইখান থেকে দাগটা টানবো, এগুলো হবে, হ্যাঁ, ঠিক আছে, এইটা হবে না, এই দুটো হবে না। ঠিক আছে, কেন? ও সিম্পল হ্যাঁ। একটাই রিজন, বাকিগুলোতে মেটালটার সঙ্গে হাইড্রোকার্বনটা লেগে নেই। এটা স্ট্রাকচারটা কি আছে? CH3 C ডবল বন্ড O O মাইনাস Na প্লাস, অক্সিজেনের থ্রু দিয়ে কানেক্টেড। CH3 O মাইনাস Na প্লাস, অক্সিজেনের থ্রু দিয়ে কানেক্টেড, মেটালটার সঙ্গে হাইড্রোকার্বনটা কানেক্টেড নয়। কিন্তু বাকি এখানে আছে কি, হাইড্রোকার্বনটা ডাইরেক্ট কানেক্টেড। যতই চার্জ ও। ডিস্ট্রিবিউশন থাকুক না কেন, হাইড্রোকার্বনটার সঙ্গে কানেকশনে অর্গানোমেটালিক কম্পাউন্ড হিসেবে এটাকে সেপারেটলি এস্টাবলিশ করছে। তার ফলে এই তিনটে জায়গাতেই এই CH3 গ্রুপটা CH3 মাইনাস হিসেবে বেরোতে পারে। এটা হচ্ছে অর্গানোমেটালিকের সবথেকে বড় বেনিফিট, যে CH3 মাইনাস হবে, অ্যানায়নিক হাইড্রোকার্বন তৈরি করবে। নাম্বার 4 ছিল কি আমাদের? স্যার একবার আগে চিনতে যাবে? হ্যাঁ, যাচ্ছি লিখে নিতে পারো, অর্গানোমেটালিকের ডেফিনেশনটা লিখে নিতে পারো। ঠিক আছে, যে অ্যালকাইল গ্রুপ directly attached with highly electronegative metal through covalent bond. তবেই সেটা অর্গানোমেটালিক বলবো। আমাদের হিমোগ্লোবিন একটা অর্গানোমেটালিক কমপ্লেক্স, এখানে আয়রনের সঙ্গে হাইড্রোকার্বন ডাইরেক্টলি লেগে আছে। হিমোগ্লোবিন আর ক্লোরোফিলের স্ট্রাকচার সেম, জানো তো? জাস্ট পেরিফেরাল পোর্শনে একটু তফাৎ আছে, মাঝখানে যেখানে ম্যাগনেসিয়াম থাকে আমাদের সেখানে ব্লাড থাকে, মানে আয়রন থাকে। তাই জন্য ওটা গ্রিন, এটা আমাদেরটা রেড। রেড, কালার কমপ্লেক্স। ওকে, হ্যাঁ, ডান। হ্যাঁ। ওকে, হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন থেকে একটা আসতে পারে। এটা আমরা ছোটবেলায় ক্লাস 10-এ করেছি, বিশেষ করে আমরা 11-এও করেছি, তো নয়? ঠিক আছে, ওরা ICSE তে ক্লাস 10-এও করেছিল, কিন্তু আমরা 11-এও করেছি। এটা হচ্ছে আমরা অ্যালকিনের 11 মধ্যে আমরা যদি ওজোন দিয়ে দিই, ঠিক আছে, এটা হচ্ছে ওজোনোলাইসিস, তাহলে সেই ঘরবাড়ি তৈরি করবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ঠিক আছে, এবার এতে যদি তুমি জিঙ্ক আর ওয়াটার দাও, জিঙ্ক H2O, ঠিক আছে, তাহলে এই ঘরবাড়িটা ভেঙে পড়বে, কারণ জিঙ্কের অক্সিজেন চুরি করার একটা টেন্ডেন্সি থাকে, আমরা ফেনলেও দেখেছি, ফেনল থেকে অক্সিজেন চুরি করে ফেনল থেকে বেনজিন করছিল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তৈরি করে ফেলছে ডবল বন্ড O প্লাস ZNO। ঠিক আছে, এবার এই হাতে কি আছে তার উপর ডিপেন্ড করবে, এটা অ্যালডিহাইড হবে না কিটোন হবে না কি হবে। এই চারটে হাতে কি আছে সেই উপরে এই ব্যাপারগুলো আমার ডিপেন্ডেন্ট হবে। কিন্তু কার্বনিল কম্পাউন্ড হচ্ছে এটা শিওর, আমার কার্বনিল কম্পাউন্ড তৈরি করাই হচ্ছে মেইন টার্গেট। ঠিক আছে, কি কার্বনিল সেটা আমার এই মুহূর্তে জেনে লাভ নেই। ওকে, অ্যালকাইনকেও করা যেতে পারতো,
অ্যালকাইনকে করলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যেত। যেহেতু অ্যালকাইনের মধ্যে ট্রিপল বন্ড আছে, একে ওজোনালাইসিস করলে কার্বনের মধ্যে তো এই ঘরবাড়িটা তো তৈরি হতো, কিন্তু একটা ব্রিজ থেকে যেত। তার ফলে একে জিঙ্ক দিয়ে যখন আমি মারতাম তখন অ্যাকচুয়ালি ডবল কার্বনিল তৈরি করতো, ঠিক আছে, এরকম ব্যাপারটা তৈরি হয়ে যেত, ঠিক আছে, প্লাস ZNO। এটাকে বলে গ্লাইঅক্সাল, যদি এই দুটো সাইডে হাইড্রোজেন থাকে। যদি এই দুটো সাইডে হাইড্রোজেন থাকে তাহলে এটাকে বলা হচ্ছে গ্লাইঅক্সাল, ঠিক আছে। তো দিস ইজ not exactly what we are wishing for. It is also kind of it is also a ketone, sorry, aldehyde, ঠিক আছে, ডাইঅ্যালডিহাইড, ঠিক আছে, অক্সালিক অ্যাসিডের মতো ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কিন্তু এইটা আমাদের চাই না, আমাদের মনো অ্যালডিহাইড মনোকিটোনই দরকার, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা একটা বেটার ওয়ে খুঁজে নেব যাতে আমরা অ্যালকাইনকে আমরা অ্যালডিহাইড বা কিটোনে রিপ্লেস করতে পারি। এটার সঙ্গে আমি দেবো জল। জল অ্যাসিডের প্রেজেন্সে ভেঙে যাচ্ছে হচ্ছে H প্লাস আর ও OH মাইনাসে, তাহলে এটা H প্লাস আর OH মাইনাসে ভাঙলো। এবার এখানে পাই বন্ড আছে, সুতরাং মার্কনিক অফ অ্যাটাচ হবে। মার্কনিক অফ অ্যাটাক করে হাইড্রোজেন কোন একটা জায়গায় গিয়ে বসলো, ধরো এখানে গিয়ে বসলো, OH-টা এখানে গিয়ে বসলো, তাহলে এই কম্পাউন্ডটা তৈরি করলো C ডাবল বন্ড C OH সিঙ্গেল বন্ড H। এবার দেখো এইটাই হচ্ছে সেই বিখ্যাত ইনল প্রোডাক্ট, ডবল বন্ডও আছে সিসি, তার ইন, আবার OH আছে অল। তো এই গোটা জিনিসটাই রিঅ্যারেঞ্জ করে, ঠিক আছে, এই ইলেকট্রনটা এই কার্বনের মাথায় উঠে গেল, এই সিগমা বন্ডটা এখানে পাই হয়ে ঢুকে গেল, এই হাইড্রোজেনটা উড়ে গিয়ে এই কার্বনের সঙ্গে লেগে গেল, এই গোটা বডিটা দাঁড়ায় এরকম। সি তলা একটা H, উপরে একটা H, সি ডবল বন্ড ও, এই হাতটা ফাঁকা। এবার তুমি এখানে কি থেকে স্টার্ট করছো তার উপর ডিপেন্ড করে আমার এইখানে প্রোডাক্টটা হবে, ঠিক আছে। এবার এইটা আমি একটু তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H, এটার সঙ্গে তুমি আমাকে এই রিঅ্যাকশনটা করে বলো। 1% HgSO4 আর 40% H2SO4, ঠিক আছে। টেম্পারেচার একটু থাকে বটে, ঠিক আছে, 70 ডিগ্রি সেলসিয়াস। 1% HgSO4টা ভুলেই গেছিলাম, 70 ডিগ্রি সেলসিয়াস। যা করবে মার্কনিকভ মাথায় রেখে, যদি মার্কনিকভ ভুলে যাও ইন্ডাকটিভ এফেক্ট দিয়েও তুমি ব্যাপারটাকে বুঝে নিতে পারো যে কোথায় H প্লাস ঢুকবে আর কোথায় OH মাইনাস ঢুকবে। ইন্ডাকটিভ এফেক্টের ফলে কি হয়, পাই বন্ডটা কোন একটা কার্বনের মাথায় গিয়ে চড়ে বসে। You can take help of this one. হলো? না বুঝতে পেরেছো কি বলতে কি চাই, কি চেয়েছি আমি জানতে?
হচ্ছে না স্যার। হচ্ছে না? কোথায় আটকালে? আমাকে বলো, এটা H প্লাস OH মাইনাসে ভেঙেছো তো? এটা ভাঙতে অসুবিধা হয়েছে? ঋষভ হয়েছে? হ্যাঁ স্যার, ওই সিটা যেটার সাথে হাইড্রোজেনটা লেগে আছে ওইটার ওখানে এইচটা ঢুকবে, ওকে ফাইন, থ্যাংক ইউ। আর তাহলে ওইটার এটা ওখানে হয়ে গেল কি? তাহলে হয়ে গেল CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড C H2 আর এখানে ঢুকছে OH, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার তাহলে তোমার এটা হয়েছিল? হুম, ওকে, তারপর এইটার পরের থেকে হচ্ছে না। কেন হচ্ছে না? এবার ওই OH এর থেকে এইচটা ভেঙে আবার ওই দিকে মানে ওই CH2 ওখানে ঢুকে যাবে। ভেরি গুড, CH3 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 একটা ডবল বন্ড। হ্যাঁ তাহলে তোমার এই ডিলেমাটা আমি বুঝলাম না। এই হাইড্রোজেনটা যেটা OH এর সাথে রয়েছে, হুম, ঠিক আছে, হুম, হুম, এইটাকে তুমি তাড়িয়ে দাও। কোথায় গিয়ে বসাতে হবে সেটা ভুলে যাও, এটাকে তুমি তাড়িয়ে দাও, আগে কার্বন ডাবল বন্ড ওটা করো। হ্যাঁ, এইটাই তো সি ডাবল বন্ড ও হবে, যেটা সিঙ্গেল বন্ড OH আছে। হুম, আর কার্বন কার্বনের মাঝখানে ডাবল বন্ডটাও তাড়িয়ে দাও। কার্বনের যদি এদিকে ডবল বন্ড চলে আসে তো ওদিকে ডবল বন্ড রাখতে পারবে না। হ্যাঁ, 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 তাহলে তুমি দেখলেই হতো যে কোন কার্বনের হাতের সংখ্যা কম হচ্ছে। আমি যদি নাও বুঝতে পারি যে এই হাইড্রোজেনটা কোথায় যাবে, তাহলে আমি বুঝতে পারছি এই হাইড্রোজেনটা কোথায় যাবে, আমি অন্ততপক্ষে এইটা তো লিখতে পারি। এটাকে 3 এর জায়গায় এটাকে তো 2 লিখতে পারি রে বাবা, এই প্রশ্নটা পর্যন্ত আসতে পারি। এবার নিশ্চয়ই তুমি এইখানে হাইড্রোজেন বসাতে যাবে না, এটা 4টে হাতি ভর্তি, এখানে হাইড্রোজেন বসাতে যাবে না, 4টে হাতি ভর্তি, অবশ্যই এখানে একটা হাইড্রোজেন বসাবে। হুম, হুম, তাহলে ওকে, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, আরেকটা যেটা যেটা তোমাদের এই চ্যাপ্টারে নেই কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে, সেটার নাম হচ্ছে অক্সো প্রসেস, এটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ঠিক আছে, অক্সো প্রসেস অ্যালকিন থেকে তৈরি করছিল, আমরা অ্যালকোহলের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনে দেখেছিলাম। ঠিক আছে, যে CH2 ডাবল বন্ড CH2 এর সঙ্গে তুমি CO আর H2 দাও ইন দ্য প্রেজেন্স অফ কোবাল্ট কার্বনিল CO হোল 4, এটা একটা জটিল যৌগ, কমপ্লেক্স সল্ট। ঠিক আছে, হাই টেম্পারেচার এন্ড প্রেসারে। তাহলে এই যে এই দুটো জিনিস আছে, এই দুটো জিনিস কি করে, একটা H ডট আর একটা C ডাবল বন্ড ও H ডট, এই দুটো ফ্রি র্যাডিক্যাল তৈরি করে। ফ্রি র্যাডিক্যাল কি করবে? হোমোলাইটিক ক্লিভেজ পাই বন্ডের সবসময় করেই থাকে। ঠিক আছে, করে এটা বানিয়ে ফেলবে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড OH। ওকে, অ্যালডিহাইড। ঋষভ কিছু বাদ যাচ্ছে প্রিপারেশনে? না স্যার, ঠিকই আছে। না, আর কিছু আছে? আর কিছু ছিল? আর দাঁড়ান দেখছি। হ্যাঁ, একটু লিস্টে দেখো। আমার মনে হচ্ছে আরেকটা কিছু ছিল, নাম্বার 5 পর্যন্ত আসা উচিত। স্যার আগে থেকে যাবো অক্সো প্রসেস চেক লিখেন। হ্যাঁ, ঠিক আছে তো নয়? হ্যাঁ, পেলে তুমি ঋষভ? হ্যালো স্যার, হ্যাঁ পাচ্ছি না তো, কোথায় গেল? যাই হোক, দরকার নেই। সায়ানাইড অ্যান্ড এস্টার, ঠিক আছে, লিস্টে লেখানো আছে সায়ানাইড অ্যান্ড
অ্যামাইডটা হবে না, ওটা এস্টার হবে। আসলে এস্টার অ্যামাইড দুটোই তো অ্যাসিড ডেরিভেটিভ, আমি সেটাকে অ্যামাইড বলে দিয়েছি। ঠিক আছে, দেখবে আগের দিন যেখানে লেখানো হয়েছে তার সবার শেষে লেখানো হয়েছে চার্টে। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান দিই। ওই যে যেখানে অ্যারোমেটিক অ্যালিফেটিকের প্রিপারেশন লেখালাম, তারপর অ্যারোমেটিক এগুলো করিয়ে দিলাম, হুম এটার হুম ফেটারের ঠিক আগে আছে। ঠিক আছে, ছেড়ে দাও, হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ধরো সায়ানাইড, প্রথমে হচ্ছে সায়ানাইড থেকে, সায়ানাইড থেকে প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে স্টেফানস রিঅ্যাকশন। আমরা আগে একটা রিঅ্যাকশন করেছি, ওই নামটা, ওই রিঅ্যাকশনটার নাম আমি বলতে ভুলে গেছি, কোথায় গেল সিটিসিএল, হ্যাঁ এটার নাম ছিল রোজেনমান রিঅ্যাকশন। ঠিক আছে, রোজেনমান রিঅ্যাকশন, এটা নেম রিঅ্যাকশন একটা সায়েন্টিস্টের নামে। ঠিক আছে, এটা আমি বলতে ভুলে গেলাম, স্পেশাল টাইপের রিঅ্যাকশন। ঠিক আছে, H2PDPS উপর দিয়ে যেটা ছিল ওটা। আর এখন আমরা আরেকটা নেম রিঅ্যাকশন করছি, সেটা হচ্ছে স্টেফানস রিঅ্যাকশন। ওটা লিখে নাও রোজেনমানটা, হ্যাঁ, RC∏N প্লাস SnCl2 প্লাস HCl। SnCl2 HCl একটা উইক রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, SnCl2 HCl এর সাথে রিঅ্যাক্ট করে SnCl4 আর দুখানা ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি করে। এরা একটা পাই বন্ডকে ভেঙেই হাঁপিয়ে পড়ে। তাহলে এটা হয়ে যায় RCH∏NH। এটার নাম হয়ে গেল ইমিন। ঠিক আছে, এই ইমিনকে যদি তুমি জল দাও, অ্যাসিড মেশানো জল, ও এখান থেকে একটা হেটেরোলাইটিক ক্লিভেজ চালায়। চালিয়ে কি করে, অক্সিজেনটাকে এখানে ঢুকিয়ে দেয়, RCOH সিঙ্গেল বন্ড NH2 H। আর এই NH2 টা অ্যাসিডের প্রভাবে কি হয়, NH3 হয়ে বেরিয়ে চলে যায়। লোন পেয়ার আছে তো, H ক্লাসকে ধরতে পারে, অ্যাসিড আছে প্রচুর, টপ করে বেরিয়ে চলে যায় NH3 হয়ে। ঠিক আছে, তো কার্বনে একটা ফাঁকা, কার্বন পজিটিভ চার্জ হয়ে গেছে। তো কার্বন তখন কি করে, এইখান থেকে ইলেকট্রনটা নিজের দিকে কোলাপস করায়। ঠিক আছে, করি হাইড্রোজেনটাকে কি করে, তাড়িয়ে দেয়, হাইড্রোজেনটাকে টাটা, ঠিক আছে, বলে বার করে দেয়, করে এটা হয়ে যায় RC∏OH অ্যালডিহাইড। ওকে, এই সেম জিনিস এইখান থেকে যে এটা হয়েছে, এই সেম জিনিস আরেকটা প্রসেসেও হয়। ওইখানে রিএজেন্টটা খালি চেঞ্জ হয়ে গিয়ে থাকে, ডাইবাল H, DIBAL H, D ক্যাপিটাল I স্মল, B ক্যাপিটাল A ক্যাপিটাল L স্মল হাইফেন H। বাকি প্রসেসটা সেম আছে, খালি ওই হাইড্রোজেন ঢোকানোর টেন্ডেন্সিটায় এসেনসিয়াল টু HCl এর জায়গায় ডাইবাল H দিয়ে করে। তখন কিন্তু এটার নাম স্টেফেন্স রিঅ্যাকশন নয়, তখন এটা অন্যই নাম। ঠিক আছে, স্টেফেন্স রিঅ্যাকশনের জন্য খালি SnCl2 HCl টাই হবে স্টেফেন্স রিঅ্যাকশন। ঠিক আছে, ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা কি, অ্যালুমিনিয়ামের তিনটে হাত, একটাতে হাইড্রোজেন, একটাতে একটা আইসোবিউটাইল গ্রুপ, আইসোবিউটাইল গ্রুপ মানে হচ্ছে C, তার হাতে তিনটে CH3, আরেকটা তো সেম। ঠিক আছে, এটা হচ্ছে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, আমি যদি মার্ক করে দিই, তাহলে এটা একটা আইসোবিউটাইল গ্রুপ, এটা একটা আইসোবিউটাইল গ্রুপ, হয়ে গেল ডাই আইসোবিউটাইল DIB পোর্শনটা। আর এইটা হচ্ছে আমার হাইড্রোজেন, এটাই হচ্ছে আমার এই ডাইবাল H এর Hটা। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, এই ডাইবাল H এর যে Hটা আছে, Hটাই কি ওই কাণ্ডটা করে। ইন্ডাকটিভ এফেক্টের চোটে এত ধাক্কা খায়, অ্যালুমিনিয়াম থেকে হাইড্রোজেনটা খুলে টাটা বাই বাই বলে বেরিয়ে চলে যায়।
ঠিক আছে, কিন্তু খুব স্পন্টেনিয়াস বেরোচ্ছে তো, তাই জন্য খুব উইক, দুর্বল। ঠিক আছে, নাম্বার বি, এটা অ্যালডিহাইড তৈরি করলাম, তাই তো। নাম্বার বি হচ্ছে আমি কিটোন তৈরি করবো এবার। ঠিক আছে, কিটোন প্রিপারেশন, আর সি ট্রিপল বন্ড এন প্লাস আর ড্যাশ এম জি পি আর, এটা হেটেরোডাইটিক্যালি কাটলো। ম্যাগনেসিয়াম যথারীতি নাইট্রোজেনকে অ্যাটাক করবে, কারণ এটা পজিটিভ ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। আর আরটা যথারীতি কার্বনকে অ্যাটাক করবে। তাহলে দেখো পুরো ব্যাপারটা এরই মতো একটা স্ট্রাকচার তৈরি করবে, যেটা আগে অ্যালডিহাইড করেছিল সেটা আবার কিটোনের মতো করছে। আর সি আর ড্যাশ ডাবল বন্ড এনএইচ, সরি এন, এনএইচ না, এন সিঙ্গেল বন্ড এমজি বিআর। আবার এটাতে জল দাও, অ্যাসিড মেশানো, হাইড্রোলিসিস করাও সেম ওয়েতে, যেমন ভাবে এখানে হয়েছে সেম প্রসেস এখানে হয়ে যাবে কি, কিটোন আর সি ডবল বন্ড ও আর ড্যাশ, নাইট্রোজেনটা অ্যামোনিয়া হয়ে বেরিয়ে চলে যাবে, কারণ হাইড্রোজেন গুলোকে সব অ্যাটাক করে নিচ্ছে, অ্যামোনিয়া হয়ে বেরিয়ে গেল। আর তলায় পড়ে গেল কি এমজিওএইচ বিআর। ঠিক আছে, এই অ্যারোটার জন্য একটু দেখতে অসুবিধা হতে পারে, এই অ্যারোটা তুলে দিই। ঠিক আছে, হয়েছে ব্যাপারটা লেখা। তার মানে কি হলো, এইখানে হেটেরোলাইটিক ক্লিভেজ হয়েছে, অক্সিজেন ঢুকে গেছে, যেমন ভাবে এখানে হয়েছিল, সেম অ্যাজ দিস ওয়ান। ওই ওইচ হয়েছে উপরে একটা, যেমন ভাবে এখানে ওইচ হয়েছিল সেরকম একটা ওইচ হয়েছিল, নাইট্রোজেন সঙ্গে হাইড্রোজেন ঢুকেছিল, আবার নাইট্রোজেন লোড পেয়েছে, হাইড্রোজেন টেনেছে, ডবল বন্ড হয়েছে, হাইড্রোজেনটা এইচ প্লাস হয়ে বেরিয়ে চলে গেছে, ওইচ এর হাইড্রোজেনটা যেমন এখানে বেরিয়েছে, উপরটাতে বেরিয়েছিল। ঠিক আছে, সেম সেম সব সেম, খালি এখানে শুধুমাত্র এমনই এখানে এমজিএইচবি একটা এক্সট্রা। বলে বলো, হ্যাঁ। পরেরটা যাচ্ছি। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আর লাস্ট অফ দ্য প্রিপারেশন ফ্রম এ স্টার। ঠিক আছে, এ স্টার থেকে আমরা পেতে পারি খালি ফর্মিক অ্যাসিডের এস্টার থেকে পাবো সিওএইচ এস্টার, কারণ ফর্মিক অ্যাসিডের একটা সাইডে অলরেডি সিএইচও গ্রুপটা থাকে, এই সাইডে অলরেডি একটা সিএইচও গ্রুপ এক্সিস্ট করছে, তাই না। তো এই সুবিধাটা নেওয়া হয়, এইচ সি ডবল বন্ড ও ও আর প্লাস আর ড্যাশ এমজি বিআর। অবভিয়াসলি ম্যাগনেসিয়াম অ্যাটাক করবে অক্সিজেনকে, আর অ্যাটাক করবে কার্বনকে, ভেঙে হয়ে যায় কি আর ড্যাশ সি ডবল বন্ড ও এইচ প্লাস এমজি ও আর বিআর। ঠিক আছে, আমরা অ্যালকোহলের প্রিপারেশনে এই রিঅ্যাকশনটা দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু স্পেসিফিক্যালি অ্যালডিহাইডের জন্য দেখিনি। ঠিক আছে, দেখবে এই রিঅ্যাকশনটা একটা স্টেপে, একটা রিঅ্যাকশন স্টেপে আছে, এ স্টার থেকে গ্রিগনার্ডের সাহায্যে অ্যালকোহল প্রিপারেশন। Okay, so all preparations are done here. Now type of reaction. রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা টাইপ অফ রিঅ্যাকশন দেখি, এটা দেখি না কোথা কোথা থেকে এসছি, এটা দেখি কি কি টাইপের রিঅ্যাকশন হয়।
তো ফার্স্ট টাইপটাই হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, এবার ক্লাস 10এই তোমরা পড়েছো অ্যাডিশন রিঅ্যাকশন তখনই হয় যখন পাই বন্ড থাকে। অবশ্যই সি ডবল বন্ড হতে পাই বন্ড আছে তো, ঠিক আছে। তো এখানে কার্বনে কেউ এসে অ্যাটাক করতে পারে, কারণ কার্বনটা পজিটিভ, তাহলেই সেটা হয়ে গেল নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে। নাম্বার বি, রিঅ্যাকশন অফ সি ডবল বন্ড ও উইথ NH2, ঠিক আছে। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ কার্বনিল। আইডেন্টিফিকেশন, খুব সুন্দর একটা কমলা রঙের স্পট আসে, ঠিক আছে। সেই কমলা রঙের স্পট দিয়ে বোঝা যায় কোনোটার মধ্যে কার্বনিল ব্যাপারটা আছে কি নেই, ঠিক আছে। কোনো খাবারে যদি ভেজাল থাকে বা কোনো খাবার যদি ফরমালিন সলিউশনে চোবানো থাকে, ফরমালিন মানে ফর্মালডিহাইড হচ্ছে খুব ভালো অ্যান্টি মানে কীটনাশক যেটাকে বলে, ঠিক আছে, অ্যান্টি পেস্টিসাইড, ঠিক আছে, ইনসেকটিসাইড রাদার। তো ওই আমাদের যে শাকসবজি থাকে সেগুলোকে ফরমালিনের সলিউশনে চোবানো থাকে। ফরমালিন তুমি যদি খাও তোমার ক্যান্সার হতে বাধ্য, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কার্সিনোজেন, ঠিক আছে। স্টমাক ক্যান্সার, ঠিক আছে, এরকম হয়, ইন্টেস্টাইনে ক্যান্সার। তো এই ফরমালিন আছে কিনা বোঝার জন্য আমাকে এই NH2 ওয়ালা কিছু কিছু কম্পাউন্ড আছে আমরা দেখাবো, সেই কম্পাউন্ডের মধ্যে ব্যাপারটাকে চুবিয়ে ধরতে হবে। যদি অরেঞ্জ কালার তৈরি হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় আমার ফরমালিনের কনফার্মেশন, আর যদি অরেঞ্জ কালার তৈরি না হয় তাহলে বুঝলেন না ঠিক আছে, ঠিক আছে। নাম্বার সি, রিডাকশন। নাম্বার ডি, অক্সিডেশন। আমরা আজকে এই পর্যন্তই করবো, অক্সিডেশন পর্যন্ত, ঠিক আছে। নাম্বার ই, কন্ডেনসেশন। আর নাম্বার এফ হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এটা একটা বিশেষ নাম আছে, তার নাম হচ্ছে ক্যান্নিজারো। আচ্ছা তনয়, হ্যাঁ তোমার স্যার। পেপারগুলো কিন্তু এখনো পাইনি। স্যার ওটা গিয়ে হচ্ছে না, কি মানে হচ্ছে তোমার না? মেলটা ওপেন হচ্ছে না। তো সেটা এতদিন বলনি কেন আমাকে? না স্যার, আমি রিসেন্টলি দেখেছি ওটা। এতদিন পরে কেন দেখছো? জমা দেওয়ার ডেট ছিল 17/19। স্যার আমাদেরটা চেক হয়ে গেছে? না চেক করিনি। তোমার কি কি বাকি বলো তো? তুমি সব কটা দিয়ে দিয়েছো? ছটাই দিয়ে দিয়েছো? না না, 6টা দিন, 2টো দিয়েছি। দুটো দিয়েছো না? হ্যাঁ বাকিগুলো দাও, আমি কালকে বসে চেক করবো, কাল তোমার ফ্রি টাইম, ঠিক আছে। ঠিক আছে। আর তুমি ছবিটা ভালোই তুলেছো, ঠিক আছে। দেখো তো যদি স্ক্যাম স্ক্যানার ইউজ করতে পারো। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে। নিউক্লিওফিলিক অ্যাডিশন, আমি একটা জেনারেল স্কিম লিখব, ঠিক আছে। জেনারেল স্কিমটা হচ্ছে RC ডবল বন্ড OR ড্যাশ প্লাস EZ, ইটা হচ্ছে ডেল্টা প্লাস আর জেডটা হচ্ছে ডেল্টা মাইনাস। তাহলে এটা হেটেরোলাইটিক্যালি কাটে, এটাও পাই বন্ডটাকে হেটেরোলাইটিক্যালি কাটে। তাহলে পজিটিভ তাই নেগেটিভটাকে অ্যাটাক করে কার্বনে, আর পজিটিভটাকে অ্যাটাক করে অক্সিজেনে। তাহলে এটাই তৈরি করে দেয় কি RC R ড্যাশ OE আর Z, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যাডিশন প্রোডাক্ট, ঠিক আছে। এবার দেখি কি কি অ্যাডিশন করা যেতে পারে। সবার প্রথমে যেটা অ্যাডিশন করা যেতে পারে সেটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে, HCN। তাহলে H প্লাস আর CN মাইনাসে ভাঙবে,
তাহলে এটাই হয়ে যাবে আর সি আর ড্যাশ ওএইচ আর সিএন, এটার নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন কেন এখানে সায়ানোজেন মানে সিএন আছে তাই সায়ানো, আর ওইচ আছে তাই হাইড্রো, বোথ মিলিয়ে সায়ানোহাইড্রিন। ঠিক আছে, এইভাবে আমরা HCN কে পয়জনাস হওয়ার হাত থেকে বাঁচাতে পারি। ঠিক আছে, মানে যদি কোথাও কোনো জায়গায় HCN তৈরি হয়ে যায়, মনে হয় যেন মরে যাবো, ঠিক আছে, তাহলে সেখানে কোনো অ্যালডিহাইড বা কিটোন খুব ভালো কাজ করে। কিন্তু এটার বিপদ কোথায়? বিপদ হচ্ছে আমাদের বডিতে যে সুগার মলিকিউল গুলো আছে না, সেগুলো সব অ্যালডিহাইড কিটোন। তো HCN গ্যাস শুকলে, ঠিক আছে, আমাদের ওই সুগার গুলো না এর সঙ্গে লেগে যেতে শুরু করে, তখন না আমাদের মেটাবলিজম আটকে যায়, তখন না আমরা মরে যাই। ঠিক আছে, নাজিরা যে হলোকাস্ট করেছিল এই HCN গ্যাসটা দিয়ে লোকজনকে মেরে ফেলেছিল। ঠিক আছে, HCN ছড়ানো হতো জমিতে, ঠিক আছে, অ্যান্টি উইড এজেন্ট হিসেবে, মানে আগাছা জন্মাতো তো সেই আগাছা মারার জন্য ওরা সেই ট্যাবলেট গুলোই আর কি গ্যাস চেম্বারে ফেলে দিত, এবং এই গ্যাসটা উঠতো, লোকেরা শুকে শুকে কাস্তে কাস্তে মরে যেত। কি বিভৎস সব দিন ছিল। সোডিয়াম বাইসালফাইড NaHSO3, Na+ HSO3 মাইনাস। ঠিক আছে, অক্সিজেনের সাথে মাইনাসটা আছে, সালফারের সাথে নেই। ঠিক আছে, সালফারের সাথে থাকলে সেটা প্লাস হতো, SO3H+। তাহলে এইটা হয়ে যাচ্ছে আর সি আর ড্যাশ SO3H O মাইনাস Na+। ঠিক আছে, এইখানে একটা ছোট্ট রিঅ্যারেঞ্জমেন্ট হয়। কেন না, SO3H একটা স্ট্রঙ্গার অ্যাসিড, ওর Na+ এর ওপর অ্যাট্রাকশন বেশি, আর O মাইনাস একটা উইকার বেস, ও চট করে H+টাকে নিজের সঙ্গে টেনে নেয়। তো এখানে একটা রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে ব্যাপারটা এরকম হয়ে যায়, আর সি আর ড্যাশ SO3 মাইনাস Na+, আর এটা পার্মানেন্টলি OH হয়ে যায়। ঠিক আছে, এ খুব ভালো অ্যাসিড, তাই এই এইচটা ডোনেট করতে পারে, তাহলে এইচটা অক্সিজেনের দিকে দিয়ে দিল, তো এনএটাকে অবশ্যই এখানে গিয়ে বসে পড়তে হলো। ঠিক আছে, এটা স্ট্রং অ্যাসিড, এটা উইক বেস, ও H+টাকে টক করে টেনে নেয়। যদি উইক বেস না হতো তাহলে কিন্তু আয়ন হিসেবেই থেকে যেত, যেমন ধরো Na+ আয়ন হিসেবেই থেকে যাচ্ছে। ঠিক আছে, ওকে, নাম্বার 2 হলো। নাম্বার 3 হচ্ছে, এর সঙ্গে আমি দিতে পারি গ্রিগনার্ড RMgX। বোঝা যাচ্ছে আর হচ্ছে মাইনাস আর MgX হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার আর, আচ্ছা একটা আর ডবল ড্যাশ করে দিই, ওখানে তো একটা আর আছে, সি আর ড্যাশ OMgX, আর ডবল ড্যাশ হয়ে যাচ্ছে। খেয়াল করতে হবে এই জিনিসটা আমরা অ্যালকোহল প্রিপারেশনে করেছিলাম অবশ্যই, কারণ এরপর যদি আমি এর মধ্যে জল দিই, সামান্য অ্যাসিড মেশানো জল হাইড্রোলাইসিস করে দিই, তাহলে এটা হয়ে যায় আর সি আর ড্যাশ আর ডবল ড্যাশ OH। এখানে কিন্তু ওই রুলটা অ্যাপ্লিকেবল যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম, যে এই আর গুলো, এই রুলটা যে আর গুলো H হতেও পারে, H নাও হতে পারে, অ্যাটলিস্ট যেখান থেকে স্টার্ট করা হচ্ছে সেটাই। ঠিক আছে, মানে এটা অ্যালডিহাইড হতে পারে, এটা কিটোনও হতে পারে, এটা ফর্মালডিহাইড হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, বা কিটোন হতে পারে, যা খুশি হতে পারে, সেই অনুসারে এটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালকোহল তৈরি করবে। ফর্মালডিহাইড থেকে 1 ডিগ্রি, অ্যালডিহাইড থেকে 2 ডিগ্রি, এবং কিটোন থেকে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। ঠিক আছে, ফর্মালডিহাইড অ্যালডিহাইড, ঠিক আছে, এনি আদার অ্যালডিহাইড। ঠিক আছে, ফর্মালডিহাইড হলে আর 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 ড্যাশ বোথ হচ্ছে আমার H।
এনি আদার অ্যালডিহাইড হলে আর অর আর ড্যাশ হচ্ছে আমার এইচ, আর কিটোন হলে আর কমা আর ড্যাশ বোথ নট ইকুয়ালস টু এইচ, এটাই হচ্ছে রুল। ঠিক আছে, আর নাম্বার 4টা কি? নাম্বার 4টা হচ্ছে আমি এর মধ্যে আর ডবল ড্যাশ ও মাইনাস এ ও মাইনাস আর ডবল ড্যাশ ও এইচ ফেলে দিচ্ছি, আর ড্রাই এইচসিএল ফেলে দিচ্ছি। আর কি করছি? ড্রাই এইচসিএল। ড্রাই এইচসিএল কি করে? ওয়াটার অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, উইক ডিহাইড্রেটিং এজেন্ট, কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিডের মতো অত বেশি জল অ্যাবজর্ব করতে পারে না। এরও টার্গেট সেম, যাতে ও আয়োনাইজ হতে পারে, সেই জন্য এও ওয়াটার অ্যাবজর্ব করে। এ প্রথমে কি করবে? প্রথমে ওই জিনিসটাকে গিয়ে ভাঙবে। কিভাবে? আর ও মাইনাস আর এইচ প্লাস, মানে আর ডবল ড্যাশ ও মাইনাস এইচ প্লাস। তাহলে যেটা তৈরি করছে সেটা হচ্ছে এই জিনিস। আমি পরের পাতায় চলে যাচ্ছি এই রিয়াকশনটার জন্য। আর সি আর ড্যাশ ডবল বন্ড ও প্লাস আর ডবল ড্যাশ ও মাইনাস এইচ প্লাস। ড্রাই এইচসিএল এর প্রেজেন্সে এটা করে দিচ্ছে কি? আর সি আর ড্যাশ, কার্বনের সঙ্গে গিয়ে লাগলো অক্সিজেনটা, যেহেতু কার্বনটা পজিটিভ, আর হাইড্রোজেনটা গিয়ে লাগলো অক্সিজেনের সাথে, তাহলে এটা হয়ে যাবে OH, আর এটা হয়ে যাবে ও আর ডবল ড্যাশ। এইটার নাম হেমি অ্যাসিটাল অথবা হেমিকিটাল, অ্যাসিটাল অর হেমি কিটাল, যেভাবে ধরবে তুমি। এটাকে অ্যালডিহাইড নিচ্ছ না কিটোন নিচ্ছ তার উপর ডিপেন্ড করে এই ব্যাপারটা হেমি অ্যাসিটাল বা হেমিকিটাল হবে। ঠিক আছে, হেমি কেন? কারণ এখানে একটাতে অক্সিজেনের সঙ্গে আর ডবল ড্যাশ আছে, একটাতে অক্সিজেনের সঙ্গে শুধুমাত্র এইচ আছে। এটা ফার্দার আর ডবল ড্যাশ ওইচ এর সঙ্গে রিয়াক্ট করলে আমার ডিহাইড্রেশন হতে পারে। এবার ডিহাইড্রেশনটা কাজে লাগছে। ঠিক আছে, মানে এইখানকার হাইড্রোজেন এইখানকার ওইচ এর সঙ্গে যদি বেরিয়ে চলে যায়, তাহলে একটা জল তৈরি করে ফেলবে, আর এই কম্পাউন্ডটা করে ফেলবে এইটা ও আর ডবল ড্যাশ ও আর ডবল ড্যাশ আর আর ড্যাশ। তাহলে এই জিনিসটার নাম হয়ে গেল অ্যাসিটাল অর কিটাল, যেভাবে তুমি শুরু করবে সেরকম। যেহেতু হেমি অ্যাসিটাল থেকে আসছে তাই অ্যাসিটাল, হেমি কিটাল থেকে আসছে তাই কিটাল। বোঝা গেল না? গেল না? তনয়, হ্যাঁ হ্যালো, স্যার। শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, নেক্সট যাচ্ছি। নেক্সট টাইম আমি তোমাদের শেখাবো কি করে বোম বানাতে হয়। চাপ নেই, উড়ে যাবে না, মানে অন্ততপক্ষে খাতায় লিখলে উড়ে যাবে না। কিন্তু আমাদের দেশে বিপ্লবী থেকে শুরু করে পৃথিবীর যত জায়গায় যত রিভলিউশন হয়েছে সব জায়গাতে লোকেরা ছোট্টখাট্টো বোম হিসেবে এইটাকেই বানিয়েছে। সেটা গোটা রিয়াকশনটা না, একটা পার্ট, মানে একটা গোটা রিয়াকশন, কিন্তু এই যা পড়াবো পুরো টপিকটা না। ঠিক আছে, এটা হচ্ছে সি ডবল বন্ড ও গ্রুপ রিয়াকশন উইথ NH2 উইথ NH2। কি হচ্ছে? একটা কিটোন বা অ্যালডিহাইড যাই থাকুক না কেন, তার সঙ্গে যদি একটা এমন কিছু থাকে যার মধ্যে দুটো, একটা NH2 আছে, তার এইখান থেকে একটা জল বেরিয়ে চলে যায়। আচ্ছা, এটা কিন্তু H, হ্যাঁ, NH2। ঠিক আছে, NH2Z। জেডটা বিভিন্ন গ্রুপ হতে পারে, জেডটা আমি দেখাচ্ছি কি কি হতে পারে। তাহলে এখানে যেটা দাঁড়ায়, এটা হচ্ছে একটা সি ডবল বন্ড এন বন্ড তৈরি হয়, আর সি আর ড্যাশ ডবল বন্ড এন জেড। এইটার কালারই হচ্ছে অরেঞ্জ। এটা দেখে আমি আইডেন্টিফাই করি যে এটা অ্যালডিহাইড আছে, কিটোন আছে, না কিছু কার্বনিল গ্রুপ আছে কি নেই। ঠিক আছে, প্লাস H2O। ওকে, তাহলে কি কি হতে পারে এখানে?
এখানে অ্যামোনিয়া হতে পারে, তাহলে কম্পাউন্ডটা কি হয়ে যাবে? RCR ড্যাশ ডাবল বন্ড NH, ইমিন। জলটা আছে, জলটা স্ট্যান্ডার্ড ধরে নাও। অ্যামিন থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর ডবল ড্যাশ যেমন এটা নয় যে আর ডবল ড্যাশ আর 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 ড্যাশের সঙ্গে সেম হতে পারবে না, সেম হতেই পারে। যখন আর আর ড্যাশ দুটোই এইচ হতে পারে, সুতরাং আর ডবল ড্যাশও তাদের সঙ্গে সেম হতেই পারে। তাহলে এটা হয়ে যাচ্ছে RCR ড্যাশ ডাবল বন্ড NR ডবল ড্যাশ। এটাও ইমিন, কারণ ইমিন হচ্ছে ফাংশনাল গ্রুপ। কোন ফাংশনাল গ্রুপ? এই ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে ইমিন, C ডবল বন্ড N। এই ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে ইমিন, ঠিক আছে। থার্ড কি আছে? থার্ড আছে NH2 NH2। NH2 NH2 এর নাম হচ্ছে হাইড্রাজিন, হাইড্রাজিন। এটা থেকে তৈরি হয় RCR ড্যাশ ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড NH2। এটার নাম হচ্ছে হাইড্রাজোন, হাইড্রাজোন। NH2 সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড C ডবল বন্ড NH2। সেমি কার্বাজাইড, সেমি কার্বাজাইড। সেমি কার্বাজাইড কেন? কারণ একদিকে NH NH2 আছে, একদিকে শুধু NH2 আছে। দুদিকে যদি NH NH2 থাকতো তাহলে এটার নাম হতো কার্বাজাইড, ঠিক আছে। তাহলে এটা তৈরি করবে কি? RCR ড্যাশ ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড C ডবল বন্ড NH2। সেমি কার্বাজোন, সেমি কার্বাজোন। আগেরটা হাইড্রাজোন, এটা সেমি কার্বাজোন। আচ্ছা, হাইড্রাজোনের সঙ্গে আমাদের ওই ওদের নাম কি, অ্যাভেঞ্জার সিরিজের কোনো সম্পর্ক নেই। এই হাইড্রা সেই হাইড্রা নয়, বায়োলজির হাইড্রাও নয়। এই হাইড্রা মানে জল, হাইড্রাজোন, ঠিক আছে। আরেকটা আছে NH2OH, এটা নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সিল অ্যামিন। মানে NH2 গ্রুপ আছে তাই অ্যামিন, আর OH গ্রুপ আছে তাই হাইড্রক্সিল, এটার নাম হয়ে গেল হাইড্রক্সিল অ্যামিন। এটা তৈরি করছে কি? RCR ড্যাশ ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড OH, অক্সিম। খেয়াল করে দেখো, এইটা ইমিন যেটা আছে আর অক্সিম যেটা আছে খুব একটা পার্থক্য নেই। N এর পাশে H আছে আর এখানে N এর পাশে OH আছে, জাস্ট এইটুকুনি তফাৎ। এটা মাঝখানে অক্সিজেন ঢুকে গেছে, ঠিক আছে। তাই ব্যাপারটা ইমিন হতে হতেও হলো না, তাই অক্সিজেন প্লাস ইমিন হয়ে গেল অক্সিম। ক্লিয়ার? নামটা ক্লিয়ার? এইভাবে পড়বে, দেখবে নাম ভুলবে না। এভাবে পড়বে, দেখবে নাম ভুলবে না। হাইড্রাজিন থেকে হাইড্রাজোন, কার্বাজিন, কার্বাজাইড থেকে কার্বাজোন, সেমি কার্বাজাইড। নাম হচ্ছে একদিকে NH NH2 আছে আর একদিকে NH2 আছে, দুদিকেই যদি NH NH2 থাকতো তাহলে শুধু কার্বাজাইড হতো। হেমি কিটাল, একদিকে OR আছে একদিকে OH আছে তাই হেমি, দুদিকেই OR থাকলে সেটা শুধু কিটাল হতো, এরকম ভাবে, ঠিক আছে। নাও দ্য থিং গেট ইন্টারেস্টিং। এগুলোতে খুব একটা বেশি স্পষ্ট কমলা স্পট পাওয়া যায় না এই পাঁচটাতে, ঠিক আছে। এটা A, এটা B, এটা C, এটা D, এটা E। স্পষ্ট কমলা স্পট পাওয়া যায় পরের দুটোতে। F, NH সিঙ্গেল বন্ড NH2 বেনজিন রিং। দেখো ওপরে যদি NH2 থাকতো ওটাই হাইড্রাজিন হতো,
যেহেতু বেনজিন রিং ঢুকেছে, এটার নাম হয়ে গেছে কি ফিনাইল হাইড্রাজিন। কারণ বেনজিন রিং এর নামই তো আমরা জানি ফিনাইল, বেনজাইল নয় কিন্তু ফিনাইল। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি তুমি প্রোডাক্টের নামটা নিজেই বলতে পারবে, প্রোডাক্টের নাম হবে ফিনাইল হাইড্রাজোন। কারণ NH2 তে NH2 থেকে হাইড্রাজিন হচ্ছিল, হাইড্রাজোন হচ্ছিল, তাই এটার নাম হয়ে গেল ফিনাইল হাইড্রাজোন। আর জি, এটা ব্র্যাডিজ রিএজেন্ট, ড্যাডি নয় ব্র্যাডি, ব্র্যান্ডি নয় ব্র্যাডি। লোকজন মনে রাখতে কত কিছু করে ফেলে এটা, তারপর পরীক্ষার খাতায় সেটাই লিখে চলে আসে, ব্র্যান্ডি রিএজেন্ট, ড্যাডি রিএজেন্ট। ঠিক আছে, সেম জিনিস NH2। তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে অর্থ পজিশন আর প্যারা পজিশনে দুটো নাইট্রো গ্রুপ থাকে, তাই এর আইইউপিএসি নেম চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যায় 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। সংক্ষেপে 2,4 DNP। এটা অনেক বেটার, ব্রাইটেস্ট অরেঞ্জ কালার স্পট। ঠিক আছে, এটা দিলে হয়ে যাচ্ছে RCR ড্যাশ ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড NH বেনজিন রিং 2 নম্বর আর 4 নম্বর NO। তাহলে এটার নাম বলতে পারবে? নাম কি হবে এই বিটঘুটে দেখতে যৌগটার? যে কেউ, যে কোনো একজন? হ্যালো, 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 হ্যাঁ স্যার, হ্যাঁ এটার নাম কি হতে পারে? দাঁড়ান দেখছি। তোমরা ট্রাই। ফিনাইল তো ফার্স্টে বসছে। ওকে, ফিনাইল, স্যার বলো। ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজোন। কাছাকাছি গেছিলে। দাঁড়া, নাম্বারটা বলছি। 2,4। এক্স্যাক্টলি, তো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন থেকে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজনই আসবে। ফিনাইল হাইড্রাজিন থেকে যদি ফিনাইল হাইড্রাজন আসতে পারে, তাহলে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজন থেকে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজনই আসবে। কম্পেয়ার করে দেখো, যেটাটুকুই ডিফারেন্স সেইটুকুনি নামের ডিফারেন্স হবে। নামের ডিফারেন্স কোথায়? নামের ডিফারেন্স খালি এই পোর্শনটাতে, তাই না? এই জায়গাটাই খালি নামের ডিফারেন্স আছে, তাহলে এই জায়গাটাই নামের ডিফারেন্স থাকবে, বাকিটা সেম হবে। isn't it? বাকিটা সেম, ফিনাইল হাইড্রাজোন। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে সেই বিখ্যাত এক্সপেরিমেন্ট যেটা আমি তোমাদের শেখাবো বলেছিলাম, বোম টোম বাঁধতে চাইলে করতে পারো। এটা একটা ইনঅর্গানিক রিঅ্যাকশন, সাবধান। HCHO ফর্মালডিহাইড কটা নেবে? 6টা, আর 4টে অ্যামোনিয়া 4NH3 মিশিয়ে ঝাঁকাও। ঠিক আছে, 4 মোল অ্যামোনিয়া 6 মোল ফর্মালডিহাইড। হাত দিয়ে ঝাঁকাবে না, কারণ মিশে তৈরি হয়ে গেলে, এক্সপ্লোসিভটা তৈরি হয়ে গেলে হাত উড়ে যেতে পারে। ঠিক আছে, এই জিনিসটা ঠিক আছে ইউরিনের ট্রিটমেন্টে কাজে আসে, কিন্তু তুমি যদি ইউরিনের যে ওষুধগুলো আছে সেগুলো বার করে ডিস্টিল করে যদি বিস্ফোরকটা বার করতে হয়, তাহলে তোমার 5,000 খানা বোতল লাগবে। সুতরাং
অতটা বেশি পরিমাণেও ওটার মধ্যে নেই, কিন্তু তুমি যদি বানাও বেশ ভালোই বিস্ফোরণ হতে পারে এবং একটা হেক্সাগোনাল বডি তৈরি করে। ঠিক আছে, আর মাঝখানে আরেকটা নাইট্রোজেন রাখে। ঠিক আছে, তাদের মাঝখানে আবার একটা করে সি। প্রত্যেকটা কার্বনের কাছে দুটো করে হাইড্রোজেন থেকে যায়। তারপরে এটাতে CH2, এটাতে CH2, আর এখানেও CH2। এই বন্ড এই বন্ড, এই বন্ড এই বন্ড, এই বন্ড এই বন্ড। বন্ডগুলোকে একটু অন্য কালারে রাখা তাহলে বুঝতে সুবিধা হবে। লেটস টেক রেড। এই 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 নাইট্রোজেনের 3টে হাত, কার্বনের 4টে হাত, এই আর বাকি যে কার্বনগুলো আছে বাইরের দিকে ওদের হাতেও দুটো করে CH2, 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 CH2 দেখাচ্ছি 2D তে, কিন্তু এটা একটা 3D ফিগার। ঠিক আছে, পিরামিডের মতো উঠে রয়েছে। এই ওপরে যে নাইট্রোজেনটা আছে এটা পিরামিডের মতো উঠে রয়েছে। তুমি যেদিক থেকে দেখো না কেন হেক্সাগন দেখতে পাবে। ঠিক আছে, আর যে কোনো একটা নাইট্রোজেন তার পেটে আছে। এটার নাম হচ্ছে ইউরোট্রপিন। ইউরোট্রপিন কেমিক্যাল নেম। ঠিক আছে, কমনলি আমরা এটাকে চিনি RDX হিসেবে। কেন বিস্ফোরণ করে? কারণ নাইট্রোজেনটা N2 হওয়ার চেষ্টা করে বাকিগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে। ঠিক আছে, তুমি যত যত বিস্ফোরক জানো, যেমন TNT, ওপরে CH3 আর অর্থ প্যারা পজিশনে NO2, ট্রাই নাইট্রোটলুইন, এটাও একটা এক্সপ্লোসিভ। ঠিক আছে, বা ধরো অ্যামোনিয়াম নাইট্রাইট, NH4NO2। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রাইট, এগুলো খুব বানানো খুব সোজা, বাড়িতেই বানাতে পারা যায়। ঠিক আছে, ডায়নামাইটটাও তো তাহলে তাই হবে। ডায়নামাইটটাই হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটকে মেটেরিয়াল একটা আছে যেটা সোকিং মেটেরিয়াল, যেটা আবিষ্কার করেছিলেন হচ্ছে আমাদের নোবেল সাহেব। ঠিক আছে, ওটাকে নোবেল। অ্যাবজর্ব করে ইমমোবিলাইজ করা হয়। নইলে কি হতো, নইলে তুমি যদি ওটাকে লিকুইডটাকে যদি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গিয়ে রাখো, ও যদি সামান্যতম ধাক্কা খায়, শেক করে, হ্যাঁ। তোমার হাত সময় উড়িয়ে দিত, খুবই আনস্টেবল। ও ঠিক আছে, তো ওই সোকিং মেটেরিয়ালটা দিয়ে গোটা জিনিসটাকে স্টেবিলাইজ করানো হয়। তারপর তুমি ওটার উপর যতই চেপে বসে নাচো না কেন ওটা ফাটবে না। আগুন না দিলে তখন ওটা ফাটছে না। আগুন না দিলে ওটা ফাটবে না। হ্যাঁ, তো NH4Cl তার সঙ্গে যদি তুমি NaNO2 দিয়ে দাও তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছ, খুব সোজা। অ্যামোনিয়াম ক্লোরাইড তার সঙ্গে সোডিয়াম নাইট্রাইট, দুম। ঠিক আছে, টলুইনের সঙ্গে তুমি যদি কনসেন্ট্রেটেড HNO3H2SO4 দাও তাহলে TNT পেয়ে যাও, আর ফর্মালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়া দিলে RDX। তিনখানা বোম বানানো শিখিয়ে দিলাম। ঠিক আছে, দয়া করে মেরো না। ঠিক আছে, আমাদের আমাদের ইতিহাসে একজন বিখ্যাত টিচার ছিলেন যিনি এইগুলো তার ছাত্রদের শিখিয়েছিলেন। তার ফলে ইংরেজরা এতটাই ক্ষেপে গেছিল যে তাকে মেরে, মানে ফাঁসি দেওয়ার পর তার বডিকে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছিল। প্রচন্ড তার আগে টর্চার করেছিল। সূর্য সেন। সূর্য সেন যেসব জায়গায় ডাকাতি, মানে যেসব জায়গায় আক্রমণ করেছিল, ইংরেজরা কখনো ভাবতে পারেনি যে এরকম অবস্থা করে দেবে। হ্যাঁ, আর্সেনাল ফার্সেনাল সব ইয়ে করে দিয়েছিল, সব ইয়ে করে দিয়েছিল, মানে মারাত্মক অবস্থা। চট্টগ্রাম পুরো ইউরোপিয়ান ক্লাব থেকে শুরু করে, মানে ওদের সব অ্যারিস্টোক্রেসি এলিট জায়গাগুলো একদম পুরো একদম এক্সপোজ করে। মানে তখনকার দিনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক ইকুইভ্যালেন্ট বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে, সুতরাং বেশ চাপেরই ব্যাপার। না মাস্কেটের যদি গুলিগুলো পেতো তাহলে কি হতো? হ্যাঁ, মাস্কেটের যদি গুলিগুলো পেতো তাহলে সিচুয়েশন বেশি যেত। হ্যাঁ, যাই হোক, কতদিন বাঁচছে সেটা পরের কথা। হ্যাঁ, মানে ওই মোমেন্টটা বেশি যেত, ওই মুহূর্তে ধরা পড়তো না। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে রিডাকশন। এর মধ্যে একটা রিডাকশন আমরা আগেই দেখেছি, খুব জনপ্রিয় রিডাকশন আছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহলে RC⋯OH। ঠিক আছে, বা R'। এটা তুমি রেড এজেন্ট দাও,
ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি করবে, সেটা এটাকে হোমোলাইটিক্যালি পাই বন্ডটাকে কেটে এটাকে অ্যালকোহল করে দেবে। ডিপেন্ড করবে আর ড্যাশ আর ডবল আর আর ড্যাশ কি আছে, তারপর ডিপেন্ড করবে 1 ডিগ্রি অ্যালকোহল না 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি হবে সেটা একদম পুরোটি ওই হাইড্রোজেনের ব্যাপার। ঠিক আছে, মানে ওটা পুরোটি আর এর ব্যাপার, আর দেখে নেবে, আর দেখুক। ঠিক আছে, এছাড়াও আরেকটা খুব সুন্দর রিয়াকশন আছে যেটা পিওর ফর্মে পাওয়া যায়, তার নাম হচ্ছে এমপিভি রিয়াকশন। এমভিপি নয়, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নয়, উল্টোটা মেরউইন পন্ডর্ফ ভার্লে রিয়াকশন। ঠিক আছে, একটা কিটোন নিয়ে, এটা বেসিক্যালি কিটোন, ঠিক আছে, তার উপর একটা রিয়েজেন্ট দেওয়া হচ্ছে ইন প্রেজেন্স অফ প্রোপান টু অল। ঠিক আছে, প্রোপান টু অল রিয়েজেন্টটা কি না, অ্যালুমিনিয়ামের সঙ্গে এই প্রোপান টু অলেরই একটা সল্ট। ঠিক আছে, সি মানে এল, তার সঙ্গে অক্সিজেন, অক্সিজেনের সাথে সি, CH3 CH3 H, এই জিনিসটাই হোল থ্রাইস, এই গোটা জিনিসটাই হোল থ্রাইস, মানে এদিকেও একটা এদিকেও একটা। ঠিক আছে, CH3 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 এই কম্পাউন্ডটা দিলে, ঠিক আছে, এইখানে একটা এক্সচেঞ্জ হয়, এই ভেতরের পোর্শনটা মানে এই জায়গাটা কিটোন হয়ে যায়, হাইড্রোজেনটা বেরিয়ে এসে এটাকে রিডিউস করে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হয়ে যায় CH3 CO CH3 প্লাস আর COH CHOH R ড্যাশ, মানে এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যায়। অপোজিট রিয়াকশনটার নাম হচ্ছে ওপেন এয়ার রিয়াকশন। ওপেন এয়ার রিয়াকশনটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, তাও আমি বলে রাখলাম। ঠিক আছে, ওখানে আবার এই অ্যালকোহল আর অ্যাসিটোন ইউজ করে অন্য একটা কিটোন তৈরি করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে এমপিভি রিয়াকশন। ওকে, এই দুটো জায়গাতে কি তৈরি হলো, অ্যালকোহল তৈরি হলো। কিন্তু আমি যদি একটু জোরে মারি ব্যাপারটাকে, মানে স্ট্রং রিডিউসিং করার চেষ্টা করি, ঠিক আছে, নাম্বার সি আর সি ডবল বন্ড ও আর ড্যাশ, এতে HI দিয়ে দিলাম আর রেড ফসফরাস, ওটা একদম হোমোলাইটিক্যালি কার্বন অক্সিজেনের সিগমা বন্ডটাকে পর্যন্ত কেটে দেয়, কেটে দিয়ে তৈরি করে ফেলে আর CH2R ড্যাশ প্লাস H2O প্লাস PI3। ঠিক আছে, এত বেশি স্ট্রং এটা যে ওটা অ্যালকোহলে দাঁড়ায় না, অ্যালকোহলের স্টেশনটা গ্যালপ মেরে একদম পুরো অ্যালকেনে পৌঁছে যায়। ঠিক আছে, কিছু কিছু ট্রেন আছে যেগুলো দমদমের পর ডাইরেক্ট শিয়ালদায় গিয়ে দাঁড়ায়, বিধাননগর গ্যালপ, এটা হচ্ছে সেরকম টাইপের ট্রেন আছে। ঠিক আছে, নাম্বার ডি ক্লেমেনসেন রিডাকশন। ক্লেমেনসেন রিডাকশন, আর সি ডবল বন্ড ও আর ড্যাশ ZnHG, এটাকে জিঙ্ক অ্যামালগাম বলা হয়। HG যে কোনো অ্যালয়কে অ্যামালগাম বলা হয়। সোডিয়ামের সঙ্গে করলে সোডিয়াম অ্যামালগাম, জিনের সঙ্গে করলে জিঙ্ক অ্যামালগাম। HCl দিলে হাইড্রোজেনের বেরোনোর রেট প্রচন্ড হাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে তখন এটা আবার আর CH2R ড্যাশ প্লাস H2O বানিয়ে ফেলে।
এখানে খেয়াল রাখতে হবে এটা কিন্তু অ্যালডিহাইড কিটোন যা যে কোনো জিনিসের জন্যই হতে পারে। আগেরটা যেমন শুধুমাত্র কিটোনের জন্য স্পেসিফিক ছিল, ঠিক আছে, এটা কিন্তু অ্যালডিহাইড কিটোন, এটা যেমন শুধুমাত্র কিটোনের জন্য স্পেসিফিক ছিল, বাকিগুলো কিন্তু সমস্ত অ্যালডিহাইড কিটোন যা কোনো কিছুর জন্য হতে পারে। নাম্বার ইটাও সেম, এই সেম রিয়াকশন খালি ক্যাটালিস্টটা আলাদা, ঠিক আছে। ক্যাটালিস্টটা হচ্ছে KOH আর NH2 NH2, ঠিক আছে। এটার নাম হচ্ছে উলফ কিশনার রিয়াকশন, ভার্জিনিয়া উলফের উলফ, কিশনার, ঠিক আছে। উলফ বানান মানে শিয়ালের উলফ ওইটা লিখে দিও না, নেকড়ের যে উলফ আছে ওইটা লিখে দিও না, এটা ভার্জিনিয়া উলফের উলফ। তাহলে এটা ভার্জিনিয়া উলফ করছে তা নয় কিন্তু, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের রিডাকশন। লাস্টের দুটো হচ্ছে স্ট্রং, লাস্টের তিনটে হচ্ছে স্ট্রং রিডাকশন, মানে ওখানে আর অ্যালকোহলের থামছে না, একদম সোজা অ্যালকেনে মেরিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো শর্ট নোট আসে। শর্ট নোটে কি করতে হয়, জাস্ট রিয়াকশন লিখতে হয়, সেটাকে স্টেটমেন্টে বলে দিতে হয় যে এইটা এইটা হয়। যদি কোনো স্পেশাল মেনশন থাকে সেটা করতে হয়। হয়েছে পেজটা? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। তাহলে আমাদের আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে অক্সিডেশন। এবার আমরা তো জানি যে অ্যাসিড যখন তৈরি করছে, মানে অ্যালকোহলের রিয়াকশন যখন করছিলাম, তখন আমরা দেখছিলাম যে অ্যালডিহাইড মানে অ্যালকোহলকে অক্সিডাইজ করতে গেলে ওটা সোজাসুজি একদম অ্যাসিডে পৌঁছে যাচ্ছে, অ্যালডিহাইডে বেশি টিকতে পারে না, তাই তো। তাই জন্য আমাদের কি করতে হয়, খুব সাবধানে পা ফেলতে হয়। ও, ওদেরকে সকালবেলা পড়ানোর সময় অক্সিডেশন এই জায়গাটা মিস করে গেছি, তোমাদের সময় চোখে পড়লো, ভালো হলো। ওদেরকে অক্সিডেশন দু জিনিস পড়াতে হবে, ঠিক আছে। কেন না, অ্যালডিহাইডটা না খুব স্ট্রং অক্সিডাইজ, স্ট্রং রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। অ্যালডিহাইড ইজ স্ট্রং রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। স্ট্রং রিডিউসিং এজেন্ট উইথ, ঠিক আছে, হুইচ ক্যান রিয়াক্ট উইথ উইক অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। তাই উইক অক্সিডাইজিং এজেন্ট যাদের সঙ্গে কোনো উইক রিডিউসিং এজেন্ট রিয়াক্ট করতে পারে না, তাদের সঙ্গে অ্যালডিহাইড রিয়াক্ট করে ফেলে। সেরকম কি কি আছে, টলেন্স রিএজেন্ট, ঠিক আছে। Ag2O যেটা কিনা আসছে AgNO3 অ্যালকাল সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচারে Ag2O তৈরি হয়। কোনো কোনো বইতে এটাকে AgOH ও লেখা আছে, ঠিক আছে। AgOH আর Ag2O, ঠিক আছে। এর সঙ্গে কোনো একটা অ্যালডিহাইড রিয়াক্ট করে, এটা খালি অ্যালডিহাইডের সঙ্গে করছে কিন্তু এটা, হ্যাঁ, ফার্স্টে এটা তৈরি করে ফেলছে অ্যাসিড আর সিলভারের প্রেসিপিটেট ফেলে দিচ্ছে। এই সিলভার কালারের প্রেসিপিটেট দেখে আমি বুঝতে পারি যে ওর মধ্যে একটা অ্যালডিহাইড আছে। যেহেতু কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ডটা খুব উইক কম্পারেটিভলি, সেখানে এইখানে অক্সিজেন ঢুকতে পারছে। যদি কার্বন কার্বন থাকতো মানে কিটন হতো, তাহলে কিন্তু এই কাজটা হতো না, ঠিক আছে। তাহলে অক্সিডেশন মেইনলি অফ অ্যালডিহাইড, ঠিক আছে। কিটোনেরও দেখবো, নো প্রবলেম। নাম্বার বি হচ্ছে ফেলিং সলিউশন, ফেলিং রিএজেন্ট বা ফেলিং সলিউশন CuO,
কোথা থেকে আসছে? CuSO4 আর সোডিয়াম পটাশিয়াম টার্টারেট থেকে। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, টার্টারেট একটা টার্টারিক অ্যাসিড একখানা বাইকার্বক্সিলিক অ্যাসিড, ডাইবেসিক অ্যাসিড, ঠিক আছে? তাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে টার্টারিক অ্যাসিড রিঅ্যাক্ট করে সোডিয়াম বাই টার্টারেট তৈরি করে, যেমন সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 তৈরি করছিল। এবার সেই বাই টার্টারেটটাকে যদি আমি KOH এর সাথে দিই, ঠিক আছে, তার মানে টার্টারিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি করছিল? NaH টার্টারেট করছিল। এবার এইটাকে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে ওটা NaK টার্টারেট করে ফেলবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন প্লাস ওয়াটার যেমন তৈরি হচ্ছে ওয়াটার তৈরি হবে। বুঝা যাচ্ছে এভাবে কিভাবে একটা অ্যাসিডের মধ্যে দুখানা আলাদা আলাদা ক্যাটায়ন ঢোকানো যায়? ডবল স্টেপে করতে হয় জাস্ট। এইটাতে যদি তুমি অ্যালডিহাইডটা দাও, প্রোডাক্ট সেম RCOH, কিন্তু এখানে CO2 ওর লাল রঙের এটা প্রেসিপিটেট করে, ঠিক আছে? মানে দুখানা কপার অক্সাইড থেকে একটা CO2 হচ্ছে, একটা ন্যাসেন্ট অক্সিজেন গিয়ে যে কাজটা করা সেটা করছে, ঠিক আছে? একটা ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হচ্ছে, এখানেও হচ্ছিল এখানেও হচ্ছিল। নাম্বার সি হচ্ছে বেনেডিক্ট সলিউশন। বেনেডিক্টে সব সেম, 2CuO RCHO ন্যাসেন্ট অক্সিজেন RCOH CO2O রেড প্রেসিপিটেট, এই সব সেম, খালি এই CuO তৈরির টেন্ডেন্সিটা টেকনিকটা আলাদা। CuSO4 থাকছে, তার সঙ্গে থাকছে সোডিয়াম সাইট্রেট ইনস্টেড অফ টার্টারিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড যদি আমি ইউজ করি, সাইট্রিক অ্যাসিড আবার একটারই ওপরে, টার্টারিক অ্যাসিড ছিল ডাইকার্বক্সিলিক অ্যাসিড, দুটো COH গ্রুপ আছে, সাইট্রিক অ্যাসিডে 3টে COH গ্রুপ থাকে, ঠিক আছে? তো এইটা থেকে আমার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেনেডিক্ট সলিউশন, ঠিক আছে? এটা বেনেডিক্ট রিএজেন্ট নয়, বেনেডিক্ট সলিউশন, বেনেডিক্ট সলিউশন, ঠিক আছে? এই তিনটে দিয়ে আমি প্রেজেন্স অফ অ্যালডিহাইড বুঝতে পারি। কিটন বোঝা যাবে না, অনলি অ্যালডিহাইড, ঠিক আছে? কিছু কিছু সুগার হয় তাদের নাম হচ্ছে রিডিউসিং সুগার, মানে তারা অ্যালডিহাইড সুগার, তারা কিন্তু এইসব রিএজেন্টে পজিটিভ টেস্ট দেয়, ঠিক আছে? এই পেজটা লেখো। ওদের বলবে, হ্যাঁ হয়ে গেছে। তনয় হয়েছে? তনয়? হ্যাঁ স্যার, হয়ে গেছে হয়ে গেছে। ওকে, নাম্বার 2, অক্সিডেশন অফ কিটোন। কিটোন যে একেবারে হয় না তা নয়, হয়, কিন্তু একটু ভেঙে চুরে হয়। কিটোন যেহেতু ঠিক আছে, আর মে অর মে নট বি ইকুয়ালস টু ইকুয়াল উইথ আর ড্যাশ, ঠিক আছে? লেখার দরকার নেই, সেম হতেও পারে নাও হতে পারে। এই অবস্থায় যদি তুমি কনসেন্ট্রেটেড HNO3 দাও, তো কনসেন্ট্রেটেড HNO3 প্রচন্ড কনসেন্ট্রেশনে ন্যাসেন্ট অক্সিজেন তৈরি করে, তাহলে ওটা কি করে? ওটা এটাকে হোমোলাইটিক্যালি ভেঙে দেয়, ঠিক আছে? ভেঙে দিয়ে দুটো ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হচ্ছে, একটা ন্যাসেন্ট অক্সিজেন এই কার্বনের সঙ্গে গিয়ে বসছে, তার একটা ফ্রি ইলেকট্রন রয়ে যাচ্ছে, কারণ অক্সিজেনের দুটো ইলেকট্রন থাকে আনপেয়ার ন্যাসেন্ট অক্সিজেনে, কারণ ভ্যালেন্সি 2। আরেকখানা আর ড্যাশ CHH এর সঙ্গে গিয়ে বসে পড়ছে,
এবার এই ইলেকট্রনটা নেইবারিং কার্বন হাইড্রোজেনের বন্ডটাকে গিয়ে ধাক্কা মারছে করে এটাকে হোমোলাইটিক্যালি কাটছে, কাটলে এই হাইড্রোজেনটা ফ্রি, এটা গিয়ে এখানে বসে পড়তে পারছে। তাহলে এরা দুজন রিয়াক্ট করে তৈরি করে ফেলছে কি আর সি ডবল বন্ড ও এইচ প্লাস আর সরি আর ড্যাশ সি ডবল বন্ড ও এইচ প্লাস আর সিওএইচ। দেখো এই পোর্শনটা দেখো আর সিওএইচ হয়ে গেল। আমি যদি এখানে মার্ক করি, তাই না? এবার দেখো এটা তো অ্যালডিহাইড, আর কি চাই? আর তো কিছু চাই না, জাস্ট একটা ন্যাসেন্ট অক্সিজেন ঢোকাবো, কাণ্ড হয়ে যাবে। এটা ন্যাসেন্ট অক্সিজেন, কারণ মিডিয়াতে প্রচুর ন্যাসেন্ট অক্সিজেন আছে। তাহলে এটা হয়ে গেল আর সি ডবল বন্ড ও ও এইচ। ঠিক আছে, যদি দুজন সেম হয় তাহলে ইজি টু পিওর, ইজি টু পিওর। আর যদি সেম না হয় তাহলে মিক্সচার অফ অ্যাসিড। দেখো মিক্সচার অফ অ্যাসিড পাওয়া যাচ্ছে। এই যে কোথা থেকে ভাঙলো এই ব্যাপারটা হচ্ছে পপ অফ রুল। ঠিক আছে, এটা কি? এটার নাম হচ্ছে পপ অফ রুল। এর আগে আমরা দুটো রুল পেয়েছিলাম, একটা হচ্ছে মার্কোনিকফ রুল আর একটা হচ্ছে সেটজেফ রুল। এটা হচ্ছে পপ অফ রুল। ঠিক আছে, মানে কি কোথা থেকে ভাঙছে, আইদার এই সাইড থেকে ভাঙতে পারতো অথবা এই সাইড থেকেও ভাঙতে পারতো, কিন্তু বেশিরভাগটা ভাঙে হচ্ছে কমলার দিক থেকে, এই দিক থেকে কম ভাঙে। ঠিক আছে, ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো CH3 সি ডবল বন্ড ও CH2 CH3, ও চেষ্টা করে যাতে দুদিকে সমান সমান কার্বন, তো আইদার ও এদিক থেকে ভাঙতে পারে ও এদিক থেকে ভাঙতে পারে। ইয়েলোটা মাইনর আর অরেঞ্জটা মেজর। তাহলে এইখান থেকে ভাঙলে, অরেঞ্জ দিয়ে ভাঙলে, ও প্রথমে তৈরি করবে CH3 সি ডবল বন্ড ও OH, এটা এইরকম তৈরি করলো। খেয়াল করে দেখো আরসিও ছিল, আরসিও ছিল বলে আরসিওএইচ তৈরি হয়েছে ফার্স্টে। আর তৈরি হবে কি CH3 সি ডবল বন্ড ও OH। দেখো আর CH2 পোর্শনটাই পরবর্তীকালে আর সিওএইচ হয়েছিল, তাই না? তাহলে CH3 CH2 পোর্শনটাই CH3 COH হবে। তাহলে এই কম্বিনেশনটা হচ্ছে মেজর। আর যদি ইয়েলোর দিক থেকে ভাঙে তাহলে এই যে পোর্শনটা আছে CH3 সি ডবল CH2 COOH তৈরি করবে একটা এই টুকরোটা থেকে, আর অন্য জায়গাটা অন্য পোর্শনটা, এই পোর্শনটা তৈরি করে ফেলবে HCOOH। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি মাইনর কম্বিনেশন। বোঝা গেল এটা কম্বিনেশনটা কি করে হলো? কারণ এটা হয়েছে কি একটা CH3 ডট তৈরি হয়েছিল, আর এটা তৈরি হয়েছিল CH3 CH2 সি ডবল ওয়ান ও ডট। দুটোতে যদি অক্সিজেন এসে লাগে তাহলে এটা হচ্ছে CH3 ও ফ্রি র্যাডিক্যাল, এটা হচ্ছে CH3 COO ফ্রি র্যাডিক্যাল। ঠিক, এই দুটো জিনিস, এইটা আর এইটা, খেয়াল করে দেখো। ঠিক আছে, এই CH3O ফ্রি র্যাডিক্যালটাকে আমি লিখতে পারি HCHH ফ্রি র্যাডিক্যাল অক্সিজেন। সেখান থেকেই এই HCOH টা তৈরি হয়ে গেল।
ঠিক আছে, এটাই এটা বোঝা গেল। এখানে এটাই এটা ছিল, লালটা যেটা দাগ দিচ্ছি লালটা হচ্ছে এই লালটা, এই লালটাই এই লালটা। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা যে দুটো ওদেরকে মিস করেছিলাম সেই দুটো তোমাদেরও মিস থাক, অনেকক্ষণ হয়েছে, ঠিক আছে, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে হ্যাঁ। গেছে। আমি জাস্ট তোমাদের দুজনকে বলে দিচ্ছি, তোমরা যেন পরে আমাকে একটু রিমাইন্ড করিয়ে দিও, ঠিক আছে? সোমবার কি তো ক্লাস আছে, হুম হুম। ঠিক আছে? যে দুটো মিস হয়েছে, ঠিক আছে, নেক্সট ডে নাম্বার ফার্স্টে হবে কি অক্সিডেশনের আন্ডারে, ঠিক আছে, নাম্বার ডি এর আন্ডারে অক্সিডেশনের আন্ডারে প্রথমে হবে হ্যালোফর্ম রিঅ্যাকশন, ঠিক আছে, হ্যালোফর্ম রিঅ্যাকশন। আর নাম্বার 4 হচ্ছে ACO2 দিয়ে রিঅ্যাকশন, ঠিক আছে। নাম্বার ই হচ্ছে কনডেনসেশন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন। নাম্বার বি হচ্ছে, নাম্বার 2 হচ্ছে উইটিক রিঅ্যাকশন, আর নাম্বার 3 হচ্ছে পার্কিন রিঅ্যাকশন। আর নাম্বার এফ হচ্ছে ডিসপ্রপোর্শনেশন, এটা হচ্ছে আমার ক্যাননিজার। ওকে, এগুলো লিখে রাখো, যখন নেক্সট দিন তোমরা বসবে তখন এইগুলো যেন উপরে থাকে, আমাকে একটু মনে করিয়ে দিও যে স্যার এগুলো বাকি আছে। স্যার আমার নেক্সট ক্লাস কবে? সোমবার। কটার সময়? তুই মর্নিংও করতে পারো, ইভিনিং করতে পারো। আচ্ছা মর্নিং এ করবো, ইভিনিং এ আবার পড়া আছে। আচ্ছা, ঠিক আছে। তোমার কি এটা ইভিনিং এ পার্মানেন্ট টাইম? হ্যাঁ, ইভিনিং আমার 8:45 থেকে। না তুমি ইয়েতে, তুমি 8:30 মধ্যে রিলিজ হয়ে যাবে। ও তাহলে ইভিনিং এই করবো। ঠিক আছে, তাহলে তুমি মর্নিং এ করবে তো? ঠিক আছে। হ্যাঁ তনয়? স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মর্নিংয়ে করতে হবে।